এভাবে যদি পড়তে পারো তাহলে তুমি যে ক্যাটাগরি স্টুডেন্ট হও না কেন ফিজিক্স নিয়ে তোমার যে টার্গেট সেটা পূরণ হবেই। এই স্ট্র্যাটেজি গুলো ফলো করে যদি তুমি পড়তে পারো তাহলে তোমার জন্য ফিজিক্সে A+ কিংবা 100 পাওয়া কোনো ব্যাপারই না। তুমি জাস্ট এই রুটিনটা ফলো করবা, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি যদি সারা বছর ফিজিক্স নাও পড়ো মাত্র 2 দিন পরে ফিজিক্সে তুমি খুবই ভালো রেজাল্ট করতে পারবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তৌফিকুল ইসলাম। আমি এইচএসসি 27 অর্থাৎ এসএসসি 25 ব্যাচের একজন স্টুডেন্ট এবং আমি বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বাকুলি সরকারি কলেজে, আর আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম চট্টগ্রাম বোর্ড থেকে। সো ফার্স্ট অফ অল কমেন্টে জানিয়ে দাও তোমার আজকে রিলিজিয়ন পরীক্ষা কেমন হয়েছে। আর আজকের ভিডিওতে আমি কথা হলো তোমার যে ফিজিক্স নিয়ে যত রকম কনফিউশন আছে, তোমার কোন স্ট্র্যাটেজি ফলো করে পড়লে মাত্র 2 দিনে তুমি ফিজিক্স সম্পূর্ণ শেষ করতে পারবা, কোন রুটিনটা তোমার প্রয়োজন এবং কোন সাজেশনটা ফলো করলে তুমি যে ক্যাটাগরি স্টুডেন্ট হও না কেন তুমি খুব ভালোটা রেজাল্ট করতে পারবা, সেই সবগুলো জিনিস তুমি জানতে পারবা আজকের এই ভিডিওতে। তোমার যদি টার্গেট হয় ফিজিক্সে 100 পাওয়া কিংবা A+ পাওয়া, বা যদি শুধু পাস করার এইটা তোমার টার্গেট হয়, তাহলে সেই সাজেশন তুমি আজকের ভিডিওতে পেয়ে যাবা। দেখো আমি তোমাদের জন্য কিন্তু 3 ধরনের সাজেশন রেডি করে রাখছি। তুমি যদি 100 পাইতে চাও, যদি A+ পাইতে চাও, যদি পাস করতে চাও, সবগুলো জিনিস আমি তোমার জন্য একবার সুন্দর করে রেডি করে রাখছি। তুমি জাস্ট ভিডিওটা দেখবে এবং সে অনুযায়ী কাজ করবে, ইনশাল্লাহ এটাই এনাফ। আচ্ছা, ফার্স্ট অফ অল কথা বলি ব্রিলিয়েন্ট ভাইদেরকে নিয়ে যারা 100-এ 100 পাইতে চায়। তোমাদেরকে যদি 100-এ 100 পাইতে হয় তাহলে তুমি যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাকে অবশ্যই MCQ এবং CQ দুই জায়গাতে বেস্ট হতে হবে। দুই জায়গাতে তোমার বেসিক কনসেপ্ট সম্পূর্ণ ক্লিয়ার থাকতে হবে। প্রশ্ন তোমাকে যেভাবে ঘুরে দেখতে গেলে তুমি যদি সবগুলো অ্যান্সার করতে পারো, তোমাকে অবশ্যই সেই প্রিপারেশনটা নিয়ে রাখতে হবে। দেন হচ্ছে কি তুমি যদি জাস্ট A+ পাইতে চাও তাহলে তোমাকে হচ্ছে কি MCQ-তে 20, CQ-তে 30, SQ-তে 6, এগুলো অবশ্যই এই নাম্বারগুলো তোমাকে অবশ্যই মিনিমাম এই নাম্বারগুলো পাইতে হবে। এবং প্র্যাকটিক্যাল তোমাকে 24 পাইতে হবে। দেখো প্র্যাকটিক্যাল তোমাকে 24 কেন বলছি, তোমাকে 25-এ 25 দিতেও পারে, নাও দিতে পারে। যদি না দেয় তখন তোমাকে 24 পাইতে হবে। সো তুমি যদি প্র্যাকটিক্যাল 24 পাও আর এই নাম্বারগুলো যদি পাও, MCQ-তে 20, CQ-তে 30, SQ-তে 6, তাহলে তোমার টোটাল নাম্বার হবে 56 এবং সেই 24 মিলে হবে যে কি তোমার 80। তাহলে কিন্তু তুমি A+ পাইতেছো। আর যদি তোমার টার্গেট জাস্ট অনলি পাস করা, তাহলে অবশ্যই তোমাকে MCQ-তে পাস করতে হবে। MCQ-তে 8 পাইলে কিন্তু পাস, এবং CQ-তে 17 পাইতে হবে, আর SQ-তে তুমি 5 পাইলে হবে। এই নাম্বারগুলো যদি তুমি পাও তাহলে তুমি এখান থেকেই পাস। আচ্ছা, এখন তো বুঝলাম যে তুমি কোন বিষয়ে কত নাম্বার পাইলে পাস করবা, কিভাবে A+ পাবা, কিভাবে 100 পাবা। এখন হচ্ছে তুমি কোন চ্যাপ্টার গুলো পড়লে সেখান থেকে কমন পাবা। দেখো তুমি যদি 100 পাইতে চাও তাহলে কিন্তু তোমার জন্য চ্যাপ্টার কোনো চুজ নেই। তোমাকে সবগুলো চ্যাপ্টার পড়তে হবে, সবগুলো চ্যাপ্টারে মাস্টার হইতে হবে, সবগুলো চ্যাপ্টার ভালো করে বুঝতে হবে। সো তুমি যদি 100-এ 100 পাইতে চাও, তোমার প্রিপারেশনটা তো অবশ্যই সেরকম হইতে হবে। তুমি যদি একটা ভালো কিছু চাও, তোমাকে সেরকম একটা স্যাক্রিফাইস করতে হবে, সেরকম একটা হার্ড ওয়ার্ক করতে হবে। সো অবশ্যই তোমার সবগুলো চ্যাপ্টার একদম ভালোভাবে ক্লিয়ার করা থাকতে হবে। আর তুমি যদি শুধু জাস্ট A+টা পাইতে চাও তাহলে সেক্ষেত্রে তুমি চ্যাপ্টার 1, 2, 3, 4, 10 এই 5টা চ্যাপ্টার পড়লেও হবে, বা তুমি অন্য যে কোনো 4টা কিংবা 5টা চ্যাপ্টার পড়ো, সেখান থেকে তুমি 4টা সৃজনশীল শিও লিখতে পারো। আমি তোমাকে এটা গ্যারান্টি দিচ্ছি। তো আমি আমি তোমাকে সাজেস্ট করবো তুমি 5টা চ্যাপ্টার পড়ো। কোশ্চেন যদি হার্ড করে কিংবা মিক্স করে তখন তুমি কি করবা, দ্যাটস ওয়াই যে কোনো 5টা চ্যাপ্টার তুমি ভালো করে পড়ো, যেগুলো তুমি পারবা। আর বাকি যে 2 চ্যাপ্টার আছে তুমি সেগুলো জাস্ট MCQ এর জন্য পড়ে যাও। দেন হচ্ছে কি তুমি যদি জাস্ট অনলি পাস করতে চাও তাহলে সেক্ষেত্রে যে কোনো 3টা চ্যাপ্টার পড়ো, তোমার মন মতো তুমি যে কোনো 3টা চ্যাপ্টার পড়ো। তুমি চ্যাপ্টার 1 বাদে অন্য যেগুলো 3টা চ্যাপ্টার পড়ার ট্রাই করবা, কারণ চ্যাপ্টার 1 থেকে কোশ্চেন আসতে পারে, নাও আসতে পারে। আসলেও সেটা কিন্তু মিক্স হয়ে আসার সম্ভাবনা আছে। তো ট্রাই করবো দেখি চ্যাপ্টার 1 বাদে অন্য যে কোনো 3টা চ্যাপ্টার পড়া। যদি চ্যাপ্টার 1 পড়ো তাও কোনো সমস্যা হবে না আই থিঙ্ক। তো তুমি যদি পাস করতে চাও সেক্ষেত্রে তোমার তেমন কিছু করা লাগবে না। তবে MCQর জন্য তোমাকে যেটা করতে হবে সেটা যদি তুমি গাইড এবং টেস্ট পেপার অ্যান্সার গুলো তোমাকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু তুমি MCQ এবং CQ দুই জায়গাতে একটা ভালো মার্কস পাইতে পারবা। আচ্ছা, এটা আমি তোমাদেরকে জাস্ট একটা সাজেশন দিয়ে দিলাম। এখন আসি স্ট্র্যাটেজিতে। তবে তার আগে একটা কথা বলি, তোমাদের মধ্যে 70 থেকে 80% মানুষ আছে যারা আমার ভিডিওগুলো দেখে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না। দেখো আমি তোমার জন্য লাস্ট টাইম স্ট্র্যাটেজি, লাস্ট টাইম রুটিন, লাস্ট টাইম সাজেশন সবকিছু সুন্দরভাবে গোছাই দিচ্ছি, যাতে তুমি অল্প সময় পরে খুবই ভালো একটা রেজাল্ট করতে পারো। ইভেন এছাড়াও আমি নিজের ভিডিও নিজে বানানো লাগে, নিজের ভিডিও নিজে এডিট করা লাগে, আবার নিজের ভিডিও নিজে আপলোড করা লাগে। সো এত এত কষ্টের ভিডিও কি তুমি একটা সাবস্ক্রাইব করতে পারতেছো না? সাবস্ক্রাইব করতে কি তোমার কাছে টাকা নিতেছে বা তোমার কোনো এখানে পরিশ্রম হইতেছে? জাস্ট সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবা। সো এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা সাবস্ক্রাইব করতেছে না তাদের জন্য আমার কাছে রয়েছে দুটি অপশন। তুমি কেন সাবস্ক্রাইব করতেছো না? নাম্বার 1 তুমি স্বার্থপর, এন্ড নাম্বার 2 তুমি অকৃতজ্ঞ। সো তুমি কোনটা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। আর সাবস্ক্রাইব করলে তোমার জন্য তোমাকে আমার পক্ষ থেকে থ্যাংক ইউ। আচ্ছা, ফিরে আসি টপিকে। দেখো তুমি যে স্ট্র্যাটেজিটা ফলো করবে সেটা হচ্ছে তোমাকে MCQ এর জন্য মাস্ট মেইন বইটা পড়তে হবে। কেন মেইন বইটা পড়তে হবে? দেখো তোমার কিন্তু এখানে কিছু থিওরিটিক্যাল চ্যাপ্টার আছে, যেমন ধরো তোমার চ্যাপ্টার 1, তারপর চ্যাপ্টার 4, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 10, এগুলো কিন্তু অনেকটা থিওরিটিক্যাল চ্যাপ্টার। এখান থেকে কিন্তু মেইন বই যে লাইনগুলো আছে সেখান থেকে কিন্তু কোশ্চেন করা যায়। এবার অন্যান্য চ্যাপ্টার গুলো থেকে এরকম কোশ্চেন করা যায়। সো অবশ্যই তোমাকে মেইন বইটা একবারে ভালো করে পড়তে হবে। আর যখন মেইন বইটা পড়া হয়ে যাবে দেন তুমি চেষ্টা করবে গাইড বা টেস্ট বা যেটাই পারো সেটা থেকে বেশি বেশি করে প্র্যাকটিস করো, কজ প্র্যাকটিস মেক্স এ ম্যান এন্ড এ ওমেন পারফেক্ট। সো অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করবা। যত বেশি প্র্যাকটিস করবে পড়াগুলো তোমার মাথা আরো ভালোভাবে ক্যাচ হবে, তুমি আরো তাড়াতাড়ি MCQ সলভ করতে পারো। তোমার MCQ সলভ করার
অ্যাবিলিটি বাড়বে। সো চেষ্টা করবে বেশি বেশি করে প্র্যাকটিস করার। ফিজিক্সের জন্য 2 দিন বন্ধ বা 2 দিনও বন্ধ, 2 দিনও না, তোমাদের জন্য প্রায় 3 দিন বন্ধ। 3 দিন বন্ধ কিন্তু ফিজিক্স শেষ করা তোমার জন্য কোনো ব্যাপারই না। আর যদি সেটা শর্ট সিলেবাস হয় তাহলে তো আরো সহজ। আর সিকিউর জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার অবশ্যই বেসিক ক্লিয়ার থাকতে হবে। কজ বেসিক ক্লিয়ার যদি না থাকে তাহলে তোমাকে যদি প্রশ্ন একটু ঘুরে দেয় তাহলে কিন্তু তুমি সেক্ষেত্রে আর অ্যান্সার করতে পারবা না। সেটা তোমাকে অবশ্যই বেসিক ক্লিয়ার রেখে করতে হবে, যাতে প্রশ্ন ঘুরে দিলেও তুমি সবগুলো দিয়ে সুন্দরভাবে অ্যান্সার করতে পারো। আর যাদের এখনো বেসিক ক্লিয়ার হয় নাই তাদের জন্য একটা বেস্ট সলিউশন হবে টিম তাণ্ডব। কজ ভাই এখানে তোমাকে একটা প্রপার একটা সাজেশন দিয়ে দেবে, জাস্ট 58টা সিকিউ একটা সাজেশন দিয়ে দেওয়া হবে। তুমি যদি সেই সিকিউ গুলো করো ইনশাল্লাহ তুমি সেখান থেকেই সিকিউ 100% কমন পেয়ে যাবা। ইভেন সিকিউ গুলো তারা নিজেরাই সলভ করে দিবে, সেখানে তোমার বেসিক কনসেপ্ট যদি কোনো ঘাটতি থাকে সেটাও ক্লিয়ার হয়ে যাবে। সেখানে তোমাকে এমসিকিউ সাজেশন দেওয়া হবে, এমসিকিউ সাজেশন গুলো তারা নিজেরাই সলভ করে দিবে। ইভেন এই 58টা সিকিউ দিবে, এই 58টা সিকিউ থেকে 100% কমন আসবে, তারা সেই গ্যারান্টিও তোমাকে দিবে। তাছাড়া তুমি যদি এখন সেখানে গিয়ে এনরোল করো তাহলে তুমি একটা হিউজ ডিসকাউন্ট পেয়ে যাবে, আর আমার নাম বললে তো তুমি আরো ডিসকাউন্ট পেয়ে যাবে। তো এখন দুটো তোমার ডেসক্রিপশন এবং কমেন্টসে দেওয়া সানজুলের পেজে মেসেজ দাও এবং সেখানে গিয়ে বলো যে তৌফিক ভাইয়ের কাছ থেকে আসে, তাহলে তুমি একটা হিউজ ডিসকাউন্ট পেয়ে যাবা। আর তোমাদের যাদের সামর্থ্য নেই তাদের জন্য রয়েছে ওয়ান শট ক্লাস, তুমি চাইলে সেই ওয়ান শট ক্লাসটা করে নিতে পারো। তবে আমি তোমাকে সেটা প্রেপার করবো না, আমি প্রেপার করবো যেভাবে হোক তুমি 3 রাউন্ড এনরোল করো ভাই। সেখানে তোমাকে যে 58টা সিকিউ দেওয়া হবে তুমি জাস্ট সেগুলো করো ভাই, সেগুলো করলে ইনশাল্লাহ তোমার জন্য এনা। আর তুমি যদি সেটা না পারো তাহলে তুমি ওয়ান শট করতেই পারো। তো ওয়ান শট করার পরে তোমাকে অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। সেই বেশি বেশি করে প্র্যাকটিস করার ক্ষেত্রে তোমাকে যেটা সবচেয়ে বেশি হেল্প করবে সেটা হচ্ছে কি আমার দাগানো টেস্ট পেপার। ভাই এই জিনিসটা যে তোমাকে কতটা হেল্প করবে তুমি সেটা নিজেও কল্পনা করতে পারবে না। এখানে সবগুলো জিনিস একবার টাইপ ওয়াইজ দিয়ে টাইপ ওয়াইজ দাগাই দেওয়া হয়েছে। প্রত্যেকটা টাইপ থেকে এখানে সিকিউ দাগাই দেওয়া আছে। তুমি জাস্ট সিকিউ গুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ এই সেম হুবহু টাইপ গুলো তুমি কমন পেয়ে যাবা। তো তুমি যেটা করবে অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করবে, সেটা আমার দাগানো বই থেকে। আর দাগানো বইটা তুমি পেয়ে যাবে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তুমি সেখান থেকে দ্রুত আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমার দাগানো বইটা দিয়ে দিব এবং পিসি যদি কোনো সাজেশন দেওয়ার থাকে সেটাও আমি দিয়ে দিব। তাছাড়া সেখানে তুমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ পেয়ে যাবা। সেই গ্রুপে জয়েন করে তুমি আমার সাথে সরাসরি কথা বলতে পারো। এবার তোমার যদি কোনো সমস্যা থাকে তুমি সেটার সমাধান নিয়ে নিতে পারবা। সো সিকিউর জন্য স্ট্র্যাটেজি খুবই সিম্পল, বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করো যেভাবে হোক, দেন হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করো। আর সিকিউ এন্ড সিকিউ তুমি কিভাবে ফুল মার্কস পাবা সেগুলো কিন্তু আমি আগে যে পদ্ধতি দেখাই দিব তোমাকে, সেগুলোর মাধ্যমে তুমি খুব সহজে সিকিউ এবং এমসিকিউ ফুল মার্কস পাইতে পারো। সেই জিনিসগুলো আমি তোমাকে একবার সুন্দর করে সহজভাবে বুঝিয়ে দিব। সেই জিনিসগুলো পাইতে হইলেও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। আচ্ছা এখন বলে দিই রুটিনটা। দেখো রুটিনটা হচ্ছে যে কি তোমাদের বন্ধ আছে কয়দিন, 3 দিন, প্রায় 2 দিন বলতে গেলে। ধরো 2 দিন বন্ধ করো, তখন তুমি যদি ডেইলি 8 ঘন্টা করে পড়ো তাহলে তোমার জন্য আছে এখানে 16 ঘন্টা। আর হচ্ছে যে আজকে রাতে যদি তুমি 5 ঘন্টা পড়ো তাহলে সেই ক্ষেত্রে তোমার জন্য আছে 21 ঘন্টা। দেখো 21 ঘন্টা কিন্তু কম না। 21 ঘন্টায় তুমি 7টা চ্যাপ্টার সম্পূর্ণরূপে ভালোভাবে শেষ করতে পারো। দেখো 7টা চ্যাপ্টার জন্য যদি তুমি একটা চ্যাপ্টার যদি তুমি 3 ঘন্টাও দাও তাহলে এই ক্ষেত্রে লাগবে তোমার বরাবর 21 ঘন্টা। আচ্ছা তুমি 21 ঘন্টা পড়বো না, তোমার যদি এক্সাম দেয় তোমার আগের এক্সাম গুলো যদি তোমার খারাপ হয়ে যায় তাহলে অবশ্যই তোমাকে এই এক্সাম গুলো আরো সিরিয়াসলি নিতে হবে। তুমি সেখানে 9 ঘন্টা করে পড়তে পারো ডেইলি। যদি বন্ধের দিন তুমি আরো বেশি করে পড়বা, না পড়লেও কোনো সমস্যা নেই। তুমি এখানে 21 ঘন্টা তো সবগুলো চ্যাপ্টার লাগবে না, যেমন তোমার চ্যাপ্টার 1 পড়তে গিয়ে তোমার 3 ঘন্টা লাগবে। অবশ্যই না, তুমি এটা হাইট 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে খুব সুন্দরভাবে শেষ করে ফেলতে পারবা। চ্যাপ্টার 2 পড়তে একটু টাইম লাগে, চ্যাপ্টার 3, 4 এগুলো পড়তে একটু টাইম লাগে, কিন্তু চ্যাপ্টার 8 পড়তে গিয়ে এত টাইম লাগে, চ্যাপ্টার 10 পড়তে গিয়ে এত টাইম লাগে। চ্যাপ্টার 10 জাস্ট 2টা সূত্র দিয়ে অঙ্ক আছে, তুমি চ্যাপ্টার 10 মাত্র 1 ঘন্টাতে শেষ করতে পারবা। সো এগুলো হচ্ছে তুমি নিজের মতো করে একটা রুটিন বানায় নিতে পারো। আর যদি না বানাতে পারো তখন সেটা আমাকে বলবো, আমি অন্য একটা ভিডিওতে তোমাকে সেটা সুন্দরভাবে রুটিন বানায় দিব। সো এখন হচ্ছে তুমি নিজের মতো করে একটা রুটিন বানায় পড়ার ট্রাই করো। দেখো আমি তোমাকে বলে দিচ্ছি তোমার কাছে সময় আছে কিন্তু 21 ঘন্টা, ঠিক আছে? এই 21 ঘন্টাকে তুমি যেমন হোক তুমি নিজের মতো করে সাজানো। ধরো একটা চ্যাপ্টার পড়তে তোমার লাগতেছে 3 ঘন্টা, আর তুমি যদি জাস্ট অনলি A+ কিংবা জাস্ট অনলি পাস করার প্ল্যান থাকে তাহলে তোমার সবগুলো চ্যাপ্টার পড়া লাগতেছে না। তুমি যদি নিজের মতো করে এটা সুন্দরভাবে সাজাই নিবে, যেহেতু আমি তোমাকে সাজেশন দিয়ে দিছি, স্ট্র্যাটেজি দিয়ে দিছি, এখন তুমি জাস্ট রুটিনটা বানিয়ে নিবে নিজে নিজে। ইভেন রুটিনের জন্য কিভাবে বানাবে আমি তোমাকে সেই জিনিসটা দেখাই দিছি। দেন তুমি সেই জিনিসটা ফলো করে পড়বা, তাহলে ইনশাল্লাহ তোমার ফিজিক্সে ভালো করার জন্য এনাফ। তুমি জাস্ট এই জিনিসগুলো ফলো করো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি যদি ফিজিক্সে ভালো না করো তাহলে তুমি আমাকে এসে গালি দিও। তুমি এমন সাজেশন, এমন স্ট্র্যাটেজি, এমন রুটিন আর কোনো প্ল্যাটফর্মে পাবা না, এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। তো এই ছিল আজকের ফিজিক্স নিয়ে ভিডিও, কিভাবে তুমি ফিজিক্সে খুব সহজে ভালো মার্কস পেতে পারো। ভিডিও যদি তোমার কাছে ভালো লেগে থাকে কিংবা তোমার জন্য হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবে এবং শেয়ার করে দিবে তোমার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিককে। টাটা, গুড বাই।